বর্ষার জল নয়, হ্যাচারির ছাড়া জলে ডুবে রয়েছে জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাড়া সুভাষপল্লী। 12 নম্বর পার্টে বসবাসকারী প্রায় 50টি পরিবারের বসতভিটে ডুবে রয়েছে হ্যাচারির জলে। গ্রামবাসীদের অভিযোগ, সারা বছর জল জমে থাকায় পড়ুয়ারা স্কুলে যেতে পারে না। অসুস্থ মানুষজনকে নিয়ে হাসপাতালে পৌঁছতে অসুবিধে হয়। আমাদের এক হাঁটু করে জল হয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না, বাচ্চারা স্কুল যেতে পারছে না, বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না, বেরালেই হাঁটু পর্যন্ত জল, চুলকানি হচ্ছে, অনেক পায়ের চর্মরোগ হচ্ছে, তারপরে জ্বর, সবার কাশি সর্দি নানান রকম রোগে ভুগছে। তারপর যাদের বাইরে কাঠের উনুন তারা রান্না করতে পারছে না, রান্না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, বাজার যাওয়া অসম্ভব, সব কিছু নিয়ে অসম্ভব হয়ে যাচ্ছে যাওয়া, মানে আমাদের খুবই অসুবিধার মধ্যে রয়েছি। তারপরে আর একটা জিনিস, হ্যাচারি আছে, এখানে হ্যাচারিতে মাছ মরলে একটা জায়গায় ফেলে দেয়, সেই গন্ধে আমাদের মানে সারা পাড়া দুর্গন্ধ হয়ে যাচ্ছে। এখন জলটা কিসের জল? বর্ষার জল? এটা না, বর্ষার জল না, এটা হ্যাচারির জল। তৃণমূলের বুথ সভানেত্রী জয়ন্তী রানী হালদারও হ্যাচারির জল জমার কথা স্বীকার করেন। সমস্যা আছে আমাদের, এই জলটা যাতে না থাকে, জলটা নেমে যায়, এবং হ্যাচারি বন্ধ করলে আমাদের জলটাও বন্ধ হয়। হ্যাচারির জন্য তাহলে কি সবার বাড়িতে বাড়িতে জল? হ্যাঁ, হ্যাচারির জন্যই বাড়িতে বাড়িতে। বর্ষার জল না হ্যাচারির জল? হ্যাচারির জল। অপরদিকে মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার জানান, এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন তারা। এবছরে বর্ষার আগে ওখানে জল জমেছে, ওখানকার মানুষ বলেছে, আমরা এলাকায় সবসময় ঘুরে দেখেছি সব পরিস্থিতি। পঞ্চায়েত থেকে মেম্বাররা, ওখানে ওয়ার্ডে 2 জন সদস্য আছে, তারা গেছিল, পঞ্চায়েতের প্রধান গেছিল, সবাই গিয়ে সরজমিনে তদন্ত করে দেখে ওখানকার যে চিত্রটা দেখা গেছে, তাতে পাশে কিছু মাছের হ্যাচারি আছে, তারা নিয়মিতভাবে জল চালায়। মাছের হ্যাচারি, ওটা তাদের মাছের ব্যবসা, এটা প্রশাসন জানে এবং পাড়া প্রতিবেশীরা জানে, পাড়ারই লোক তো, ওদের ওই পাড়ার লোকেরাই ব্যবসা করে। তাদেরকে আমরা বারণ করেছিলাম যে বর্ষাকালে অন্তত জলটা না ছাড়তে। এবার মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই খালটা কিছু ব্যক্তিগত মানুষের উপর দিয়ে গেছে। এবার আমরা তাদেরকে বলেছি যে খালটা সংস্কার করার জন্য যাতে ক্লিয়ার করে জলটা বেরিয়ে যায়। এবার মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপরে খাল থাকলে, সরু খাল যদিও, সেই খালটার উপরে আমরা কিন্তু জোর করে কিছু করতে পারছি না। এখন তো আপনারা জানেন যে কোনো রকম মানুষের নিজেদের মতের বিরুদ্ধে কিছু করা যাবে না। আমরা চেষ্টা করছি পঞ্চায়েত ওখান থেকে কিভাবে সমস্যাটা মেটানো যায়, সবাই মিলে আমরা আছি, দেখছি বিষয়টা। অতীতেও এই আশ্বাস পেয়েছেন এলাকার বাসিন্দারা, তাই এখন কাজ হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।